নমস্কার বন্ধুরা, টেস্টি বাইট উইথ পারমিতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো চলো রেসিপিতে আসা যাক। আমরা মাছে ভাতে বাঙালি, তাই আজকে আমার তরফ থেকে তোমাদের সবার জন্য একটা ফিশ মশলা কারির রেসিপি। তো আমি আলুটাকে সিদ্ধ করে কেটে রেখেছি টুকরো টুকরো করে। এবার মাছটাকেও লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এবার একটা গোটা টমেটো কেটে নিয়েছি, আর মশলার মধ্যে আমি দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, জিরে, ধনে আর কাঁচা লঙ্কা বাটা। তো এটাকে আমি ভালো মতো একটা স্মুথ পেস্ট করে রেখে দিয়েছি। এবার একটা আমি কড়াই বসিয়ে নেব। কড়াই বসিয়ে নিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে মাছটা এক এক করে ছেড়ে দেব। মাছটাকে এবার হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা একটা ভেজে নেব। তো মাছ ভাজা হয়ে গেছে, আমি মাছটা তুলে রেখেছি। এবার আলুটাকেও আমি ওই তেলে ভেজে নেব নুন হলুদ দিয়ে। এবার ওই তেলের মধ্যেই আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু ভাজা ভাজা করব। তারপর ওর মধ্যে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেব। বেটে রাখা মশলাটা দিয়ে আমি নুন হলুদ দিয়ে ভালো মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আলুটা আমি দিয়ে ভালো করে আলুটার সাথেও মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার একটু সামান্য জল দিয়ে আলুটাকে ফুটতে দেব মশলার সাথে, যাতে নুন ঝাল মিষ্টি তিনটেই সমানভাবে আলুর মধ্যে ঢুকে যায়। তো এবার ঝোলটা একটু ফুটে আসার আগেই আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে এবার সামান্য একটু ফুটিয়ে নেব, যাতে মাছ ভিতরে নুন ঝালটা ঢুকে যায় আর খেতেও ভালো লাগে। তো রেডি আমাদের ফিশ মশলা কারি। গরম ভাতের সাথে খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি খুব তাড়াতাড়ি নতুন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের দিন।